বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা নতুন এক পর্বে প্রবেশ করতে যাচ্ছে। চলতি সপ্তাহের শেষে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত আইসব্রেকার ট্রেড টক্স। এই আলোচনা যদি সফল হয় তবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ রূপ বদলে দিতে পারে। তবে বিশ্লেষকদের মতে একটি বৈঠক থেকেই পূর্ণাঙ্গ কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নিচ্ছে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন ক্রিয়ার। চীনের পক্ষে নেতৃত্ব দেবেন ভাইস প্রিমিয়ার হে লিফেং। আলোচনার ভেন্যু নির্ধারণ করা হয়েছে নিরপেক্ষ দেশ সুইজারল্যান্ডে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশই অর্থনৈতিক চাপে রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে 0.3%, যেখানে উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির সংখ্যা বাড়ছে। অপরদিকে চীন 5.4% প্রবৃদ্ধি অর্জন করলেও বছরের সামগ্রিক প্রবৃদ্ধির পূর্বাভাস অনেক নিচে নেমে এসেছে মাত্র 4%, যা সরকারের নির্ধারিত 5% লক্ষ্যমাত্রার চেয়ে কম। এই প্রেক্ষাপটে দুই দেশে বুঝতে পারছে বিদ্যমান শুল্ক ও বাণিজ্য বাধা ধরে রাখলে তা উভয়ের জন্যই দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে। বিশ্লেষকদের ধারণা, এই আলোচনায় আংশিকভাবে উচ্চ হারে আরোপিত শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে। মর্গান স্ট্যানলি চীনা অর্থনীতিবিদ রবিন সিং পূর্বাভাস দিয়েছেন, যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক হার 107% থেকে নেমে 45% নামিয়ে আনা হতে পারে বছরের শেষে। একইভাবে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তিয়ানচেন সু ধারণা দিয়েছেন, উভয় দেশেই তাদের গড় শুল্ক হার কিছুটা কমিয়ে আনতে পারে, তবে এটিও বর্তমানের তুলনায় অনেক বেশি থাকবে, কারণ চীনের উপর ট্রাম্পের পূর্ববর্তী প্রশাসনের সময়কার শুল্ক হার ছিল 10.9% এবং চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ছিল 16%। আলোচনা ঠিক আগ মুহূর্তে চীন প্রকাশ করেছে তাদের এপ্রিল মাসের রপ্তানি তথ্য, যেখানে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি 21% কমলেও দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি বেড়েছে, যার ফলে সামগ্রিক রপ্তানি বেড়েছে 8.1%। এটি চীনের পক্ষ থেকে এক ধরনের আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়। এছাড়া চীন এক বিশেষ অভিযান চালু করেছে, যার লক্ষ্য গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, টাংস্টেন এবং বিভিন্ন ধরনের রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস চোরাচালান রোধ। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিদেশি কিছু সংস্থা ও দেশের অভ্যন্তরীণ অপরাধীদের মধ্যে রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁক গলে কৌশলগত খনিজ পাচার রোধে। বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত বার্তা। আলোচনার আগে চীন দেখতে চায় তার হাতে এখনও শক্তিশালী বাণিজ্য অস্ত্র রয়েছে। চীন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বহু খনিজ উপাদানের প্রধান রপ্তানিকারক, বিশেষ করে আধুনিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সামগ্রী এবং সবুজ জ্বালানি যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত এই খনিজের উপর মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহু দেশই নির্ভরশীল। চীনের হাতে প্রায় $800 বিলিয়ন মতো মার্কিন ট্রেজারি বন্ড রয়েছে। চীন চাইলে ধীরে ধীরে এই বন্ড বিক্রি করে মার্কিন অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে, তবে এটি এক ধরনের দ্বিমুখী তলোয়ার। যদি চীন একসাথে অনেক বন্ড বিক্রি করে তাহলে ইউয়ানের মান বেড়ে যেতে পারে, যার ফলে চীন রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। একই সঙ্গে এই বিক্রির ফলে চীন নিজেই ক্ষতির মুখে পড়তে পারে, কারণ এটি ডলার ভিত্তিক সম্পদের মূল্য হ্রাস ঘটাবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক জানিয়েছেন, ট্যারিফ কমানো এবং উত্তেজনা হ্রাস করাই হচ্ছে ট্রেজারি সেক্রেটারি বেসেন্টের মূল লক্ষ্য। প্রেসিডেন্ট ট্রাম্পও আশাবাদী সুরে বলেছেন, চীনের সঙ্গে এই সপ্তাহান্তে আমাদের ভালো সময় কাটবে। তবে এর সঙ্গে তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, চীনের উপর 80% শুল্ক ঠিকই মনে হচ্ছে, সিদ্ধান্ত স্কট বেসেন্টের। এই ধরনের পরস্পর বিরোধী বার্তা আলোচনার স্পষ্টতা কমিয়ে দিতে পারে। চীনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক নীতি বাতিল করতেই হবে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি গ্রহণযোগ্য চুক্তি চায় তবে প্রথমেই তাকে তার ভুল সংশোধন করতে হবে।
তবে আলোচনায় চীন কিছু স্বল্পমেয়াদী প্রস্তাব দিতে পারে, যেমন ফেন্টানিল পাচার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ফেন্টানিল সম্পর্কিত পণ্য আরোপিত 20% শুল্ক তুলে নিতে পারে। ইতোমধ্যেই দুই দেশই ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং গাড়ির যন্ত্রাংশে শুল্ক ছাড় দিয়েছে। চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ওষুধ, মাইক্রোচিপ ও এয়ারক্রাফট ইঞ্জিনে কর ছাড় দিয়েছে। এমনকি হোয়াইট লিস্ট তৈরি করে নির্দিষ্ট মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহারেরও পদক্ষেপ নিয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, এই পূর্ণাঙ্গ বা ফেজ 1 ধরনের চুক্তি খুবই অল্প সম্ভাবনার বিষয়, কারণ উভয় দেশই নিজেদের কৌশলগত অবস্থান থেকে এক চুলও নড়তে প্রস্তুত নয়। 2020 সালে সই হওয়া প্রথম পর্যায়ের চুক্তিতে চীন যুক্তরাষ্ট্র থেকে 2 বছরে অতিরিক্ত $200 বিলিয়ন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে চীন সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। চীন দাবি করে তারা চুক্তির শর্ত পূরণ করেছে, অথচ যুক্তরাষ্ট্র তা ভঙ্গ করেছে। ফলে উভয়ের মধ্যে আস্থার সংকট রয়েছে।